জীবনে কেমন বন্ধুদের সাথে মেলামেশা করা উচিত, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। কারণ বন্ধুরাই আমাদের চিন্তা, অভ্যাস আর ভবিষ্যতের উপর বড় প্রভাব ফেলে। আজকের ভিডিওতে আমরা এমন কিছু ধরনের বন্ধুর কথা বলবো যাদের সাথে মেলামেশা করা সব সময়ই ভালো, আর একদম শেষে যে দু ধরনের বন্ধুর কথা বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং প্রকৃত বন্ধু শেখার চেষ্টা করো। প্রথমেই হলো ইমানদার ও সত্যবাদী বন্ধু, যারা সব সময় সত্য কথা বলে, মিথ্যা দিয়ে ধোঁকা দেয় না, মুখে যা মনে তা। এরা চাটুকারিতা করে না, আবার অকারণে রাগও করে না। এরা সামনে যা বলবে পিছনেও তাই বলবে। এরা বিশ্বাস ভঙ্গ করে না। তুমি ভুল করলে এরা চুপ করে না, কিন্তু তোমাকে এমনভাবে বলে যাতে তুমি নিজেকে ছোট মনে না করো। এরা তোমার দুর্বলতা বা অবস্থার সুযোগ নিয়ে কিছু পাওয়ার চেষ্টা করে না। এদের কাছে তোমার নিজের অনুভূতি বা গোপন কথা বললে জানবে সেটা তারা রক্ষা করবে। এরা তোষামোদ না করে যেটা ঠিক সেটাই বলবে, যদিও সেটা তোমার পছন্দ নাও হতে পারে। তাই ইমানদার ও সত্যবাদী বন্ধুরা আসলে জীবনের এক অমূল্য সম্পদ। তোমার জীবনে কি এরকম কোনো বন্ধু আছে? অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। এরপর যে ধরনের বন্ধুর কথা আমরা বলবো তারা হলো সাহায্যকারী ও সহানুভূতিশীল। এই ধরনের বন্ধুরা যখন তুমি বিপদে থাকো তারা পাশে থাকে। শুধু সুখে নয়, দুঃখেও এরা তোমার বন্ধু। সাহায্যকারী ও সহানুভূতিশীল বন্ধুরা হলো সেই সব মানুষ যারা তোমার জীবনে যেন ছায়ার মতো থাকে, নীরবে থাকে কিন্তু দৃঢ়ভাবে থাকে। তারা শুধু শোনে না, মনে করে। তুমি দুঃখ পেলে ওরাও যেন একটু ভেঙে পড়ে। নিজের ব্যস্ততা বা সমস্যা থাকলেও তোমার প্রয়োজনে সময় দেয়। কিছু পাওয়ার আশায় না, বরং ভালোবাসা আর বন্ধুত্বের টানেই তোমার পাশে থাকে। মন খারাপের আভাস তোমার চোখে মুখে দেখলেই বুঝে নেয় এবং জিজ্ঞেস করে, তুই ঠিক আছিস তো? এই ধরনের বন্ধুরা তোমার উন্নতিতে আনন্দ পায়। এটাকে প্রতিযোগিতা মনে করে না। এমন সময়েও সাহস দেয় যখন তুমি নিজেকে বিশ্বাস করতে পারো না। এরা এমন এক ধরনের বন্ধু যারা পাশে থাকলে মনে হয় আমি একা না, আমার সাথে আরও কেউ আছে। তোমার জীবনে এমন কেউ আছে যার জন্য তুমি সত্যিই কৃতজ্ঞ? আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর যে ধরনের বন্ধুদের কথা তোমাদের বলবো তারা হলো উন্নত মানসিকতার, যারা তোমাকে ভালো কাজের দিকে টানে, অনুপ্রাণিত করে। উন্নত মানসিকতার বন্ধুরা আসলে জীবনের গাইড বা দিক নির্দেশনা দেওয়ার মতো। তারা শুধু সঙ্গ দেয় না, তোমাকে প্রতিনিয়ত আরও ভালো মানুষ হয়ে উঠতে অনুপ্রাণিত করে। এই ধরনের বন্ধুরা সমস্যা এড়ায় না, বরং সমাধান খোঁজে। তোমাকেও সেইভাবে ভাবতে শেখায়। এরা বই পড়ে, নতুন কিছু জানে, আর সেই জ্ঞান তোমার সাথেও ভাগ করে নেয়। এই ধরনের বন্ধুরা চায় না যে সবাই তার মতো হোক, বরং বৈচিত্র্যকে এরা সম্মান করে। এরা নিজের ভুল স্বীকার করে এবং সেটা থেকে শেখে, তোমাকেও সেই পথে টানে। এরা কটু কথা বলে না, ঠাট্টার নামে কাউকে অপমানও করে না। তোমার স্বপ্নকে এরা সম্মান করে আর সেই পথে চলতে উৎসাহ দেয়। এদের সঙ্গে সময় কাটালে নিজের ভেতরেও এক ধরনের আত্মবিশ্বাস, শান্ত মন আর বড় করে ভাবার ক্ষমতা তৈরি হয়। তোমার চারপাশে এমন কারো কথা মনে পড়ছে কি যাকে তুমি উন্নত মানসিকতার বন্ধু বলবে? আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর যে ধরনের বন্ধুদের কথা বলবো তারা হলো সমালোচনায় গঠনমূলক, যারা ভুল ধরিয়ে দেয় কিন্তু অপমান করে না,
বরং শেখায়। সমালোচনায় গঠনমূলক বন্ধুরা হলো সেই বন্ধু যারা তোমার ভুল দেখে চুপ করে থাকে না, তবে সেটা এমনভাবে বলে যাতে তুমি কষ্ট না পেয়ে শেখো। এরা তোমার উন্নতি চায়, অপমান নয়। তুমি কোনো ভুল করলে এরা বলবে না এই এটা তুই ভুল করেছিস, এটা না বলে তারা বলবে আরো ভালো হতো যদি এটা করতিস। তোমাকে ছোট করে না, বরং বলে এই কাজটা তোর মতো মানুষের সঙ্গে মানায় না। শুধু ভুল বলে থেমে যায় না, বরং বলে পরের বার এইভাবে চেষ্টা কর, বা এইভাবে দেখলে ভালো হতো। অন্যরা যখন মুখে হাসে আর মনে হাসে তখন তারাই সত্যি বলে। এরা এমনভাবে বলে যাতে মনে হয় হ্যাঁ আমিও পারবো। যখন প্রয়োজন হয় তখন এরা নিজেও বলে আমিও এই ভুলটা করেছিলাম, যেন তুমি শেখার সাহস পাও। এদের কথা প্রথমে একটু কষ্ট দিতে পারে, কিন্তু পরে মনে হয় ভাগ্যিস বলেছিল। তুমি কি কখনো এমন কারো গঠনমূলক সমালোচনায় নিজের ভেতরে পরিবর্তন আনতে পেরেছিলে? আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর যে ধরনের বন্ধুদের কথা বলবো তারা হিংসা বা নিন্দা করে না, যারা নিজের অসন্তুষ্টি তোমার উপর চাপিয়ে দেয় না বা সব কিছুর নিন্দা করে না। এমন বন্ধুরা সত্যিকারের শান্ত হৃদয়ের মানুষ হয়। তারা নিজের ভেতরের সুখ খুঁজে পায়, তাই অন্যের আনন্দে হিংসা করে না, বরং ভাগ করে নেয়। তুমি ভালো কিছু অর্জন করলে তারা সত্যিকারের আনন্দ পায়। মুখে হাসি শুধু নয়, মনে থেকেও। মানুষের দোষ নিয়ে এরা বসে থাকে না, বরং গুণ দেখে, প্রশংসা করতে জানে। কারোর না থাকার সুযোগে তাকে নিয়ে বাজে কথা বলে না, দরকার হলে তার সামনেই বলে, সম্মানের সাথে বলে। কে বেশি ভালো এই প্রতিযোগিতা তাদের মাথাতেই থাকে না। তারা আত্মবিশ্বাসী, তাই অন্যের সফলতা তাদের ভয় দেখায় না। তারা চায় বন্ধুত্বটা সুন্দর থাকুক, তুলনামূলক নয়, স্নেহমূলক হোক। তাদের সাথে থাকলে কখনো হীনমন্যতা বা ভয় লাগে না, বরং আত্মবিশ্বাস বাড়ে। তোমার জীবনে কি এমন কেউ আছে যার সঙ্গে মনের ভেতর একদম নির্ভয়ে কথা বলা যায়? আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর যে ধরনের বন্ধুদের কথা বলবো তারা সৎ জীবন যাপন করে, যার জীবনের ধারা তোমাকেও সঠিক পথে চলতে সাহায্য করে। এমন বন্ধুরা এক ধরনের নীরব আলোকবর্তিকা। তারা বড় বড় কথা না বললেও তাদের আচরণ, অভ্যাস আর চিন্তাধারা থেকে শেখার মতো অনেক কিছু থাকে। এই রকম বন্ধুরা কেউ না দেখলেও তারা সঠিক কাজটাই করে, নীতির সঙ্গে কখনো ছল চাতুরি করে না। এরা নিজের সুবিধার জন্য মিথ্যা বলে না বা অন্যায়ের সুযোগ নেয় না, যা বলে তাই করে। মুখে এক মনে এক, এটা তারা কখনোই করে না। এরা কোনো জটিলতা পছন্দ করে না, বরং সহজভাবে বাঁচে, প্রতারণা বা নাটক থেকে দূরে থাকে। এই ধরনের বন্ধুদের কথা শুনে বিশ্বাস করা সহজ হয়, কারণ তারা কখনো ঠকাতে চায় না, অন্যকে নিয়ে বিচার করে না, নিজের জীবনটায় গুছিয়ে চলতে চায়। এমন বন্ধুদের সঙ্গে থাকলে জীবনের প্রতি এক ধরনের স্থিরতা ও আস্থার বোধ তৈরি হয়। আমি যেমন তেমনভাবেই থাকতে পারি। তুমি কি কখনো এমন কারো সাথে চলতে চলতে নিজের জীবনেও পরিবর্তন টের পেয়েছ? অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। এক কথায়, এমন বন্ধু বেছে নেওয়া উচিত যারা তোমার মূল্যবোধ ও লক্ষ্যকে সম্মান করে এবং তোমাকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। তোমার জীবনে এমন কেউ আছে যাকে তুমি আদর্শ বন্ধু বলে মনে করো? আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও।